কক্সবাজার পৃথিবীর একমাত্র দীর্ঘতম অখণ্ড সমুদ্র সৈকত, যার আয়তন প্রায় 120 কিলোমিটার। কক্সবাজার বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই কক্সবাজার, তাই আমরা সবাই চলে গিয়েছিলাম কক্সবাজারে কিছু সুন্দর সময় কাটানোর জন্য। আজ আমাদের কক্সবাজারের শেষ দিন। দীর্ঘ 4টা দিন আমরা কক্সবাজারে থেকে আজকে আমরা রাজশাহীর পথে রওনা দিব। আমাদের সবার লাগেজ গুছানো হয়ে গেছে। আমরা সবাই সবসময় শহরে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, তাই কিছু সময় নিয়ে আমরা সবাই চলে এসেছিলাম কক্সবাজারে। এত সুন্দর এই কক্সবাজারে থেকে আমরা আনন্দ উপভোগ করলাম। আমাদের শেষ দিন আজকে, আমরা চলে যাব। আমার মন বসে, তাই ভাবলাম একটু ঘুরে আসি কক্সবাজারের সামনে থেকে, সমুদ্রের সামনে থেকে। সমুদ্রকে বিদায় দিতে আসলাম আমরা। শেষ মুহূর্তে আমাদের 12টার সময় ট্রেন। একটু আমরা ঘুরে নিই, কক্সবাজারকে বিদায় দিতে আসছি। ভাইয়া চলে যাবা, কেমন লাগছে? কেমন আর লাগবে ভাইয়া বলো, এত সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, মনটা ভরে যাচ্ছে। বাট কক্সবাজার থেকে যেতে ইচ্ছা করছে না। তোমার কেমন লাগছে ভাই? আমার তো ভালো লাগছে, বাট এখন একটু মন খারাপ লাগছে, কারণ চলে যাচ্ছি, এই দৃশ্য আর দেখা হবে না। শাওন, তোমার কেমন লাগতেছে? আমার একটু ভালো লাগছে না ভাই। কেন? মনে হচ্ছে যে কক্সবাজার থেকে যাই, তুই আমাকে একটা ঘর করে দাও ভাই, এখানে আমি থেকে যাবো না ভাই। তো ঘর করে দেবো না, তোর আর একটা বিয়ে দিয়ে দেবো। অনেক সুন্দর আমাদের এই কক্সবাজারটা, এই জন্য যেতে ইচ্ছা করছে না। সবসময় আমরা বাসায় কাজের মধ্যে থাকি। একটু সুন্দর একটা সময় কাটালাম আমরা এই 6টা-7টা দিন, এক সপ্তাহ মতো। খুবই ভালো লাগলো, অনেক সুন্দর লাগছে। আল্লাহর কাছে অশেষ রহমত যে আমরা সবাই সুস্থভাবে আসলাম আর সুস্থভাবে বাসার দিকে যাব। এটা দোয়া করবেন সকলে, সবাই দোয়া করবেন যেন আবার আমরা পরে আসতে পারি। আমিন। বিদায় কক্সবাজার, টাটা। বাই বাই কক্সবাজার। কক্সবাজার রেলওয়ে স্টেশন, এত সুন্দর লাগলো রেলওয়ে স্টেশনটা, যা বলার মতো না। মনে হচ্ছিল বাইরের দেশে যে এরকমটা দেখি সেম ওই রকম মনে হচ্ছিল। খুবই সুন্দর হয়েছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনের ডিজাইনটা। এটা হচ্ছে ঝিনুক, আর ভিতরে একটা মুক্তার মতো ডিজাইন করা হয়েছে। একদম মনে হচ্ছে যে বাইরে কোনো দেশে যেরকম থাকে সেম ওই রকম মনে হচ্ছে। ভাইয়া কেমন লাগছে স্টেশনটা? আসলে বলতে গেলে যে স্টেশনটা, কক্সবাজারের ভাষায় বলতে গেলে যে স্টেশনটা একদম ফালতু হয়েছে, যে এখনো কাজকর্ম চলতেছে, কিন্তু ভিতরে ঢোকার রাস্তা নেই, যে বন্ধ। ওপাশ থেকে টলি ঠেলতে নিয়ে আসতে হচ্ছে, কোনো কুলিমুলি না, একটা আমরাই কুলি হয়ে যাচ্ছি। যে আর কমু ভাই, স্টেশনটা দেখতেই চাকচিক্য সব কিছু হয়েছে। আমরা কক্সবাজার থেকে ট্রেনে মাত্র নামলাম, 10টা 18-তে নামলাম আমরা। আর আমাদের ট্রেন আছে এখন, রাজশাহী ট্রেন আছে 10টা 45 আমরা কক্সবাজার থেকে ট্রেনে আসলাম এবং আবার ঢাকা থেকে ট্রেনে যাব। এভাবে আমরা টিকিটটা কেটেছি। আমাদের ট্রিপ শেষ, এখন ভাইয়া সবার উদ্দেশ্যে কিছু বলবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের আনন্দময় ভ্রমণটা সাকসেস হলো। তো এরই মাঝে আমাদের ভুল ত্রুটি অনেক কিছু হয়ে আছে। তো কার উপরে রাগ ঝাল, চিল্লাপাল্লা, উঁচা নিচা কথা বলা হয়ে গেছে। তো আমরা সকলাই কিছু না মনে করি, তো নিজ মনে দেখি। আলহামদুলিল্লাহ সবাই ভুল হয়ে গেলে সবাই মাফ করে দিবেন ইনশাল্লাহ। তো গেলাম তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।